গৌরীর ডান হাতের আঙুলগুলো ভালো করে তৈরি করার সময় পাননি ভগবান। হাতের চেটোর ওপরে 5টা মাংসপিণ্ড একের ওপরে এক দলা পাকিয়ে রয়েছে। কুৎসিত লাগে দেখতে। ঠাম্মার মতে সূর্যগ্রহণ চলাকালীন গৌরীকে পেটে নিয়ে গর্ভবতী মা সবজি কেটে ফেলেছিলেন ভুল করে, আর তাতেই নাকি অঙ্গহীন অবস্থায় জন্ম হয়েছে ওর। যদিও গৌরী বোঝে সব বাজে কথা, এসব ঈশ্বরের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। যদিও এই খুঁতো হাত নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই ওর, তবে বাকি সকলের বিশাল মাথা ব্যথার কারণ ওর খুঁতো হাত। কারণ এই হাতের কারণেই সম্বন্ধগুলো ভেস্তে যাচ্ছে সব। খুঁতো হাত নিয়েও তো কখনো থেমে থাকিনি গৌরী। 2 হাতের শক্তি একসাথে বাঁ হাতেই জড়ো করে নিয়েছে। সব কাজই করতে পারে, এমনকি ডান হাতের অসমাপ্ত আঙুলগুলোকেও অকেজো করে রাখেনি। কাজ করার সময় ওই হাতটাকেও কাজে লাগায় যতটা সম্ভব। ভগবান মেধা দেননি, তাই সেদিক দিয়ে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। গেল বছর পাস কোর্সে বিএস পাস করার পর থেকেই বাবা উঠে পড়ে লেগেছেন ওকে বিয়ে দিয়ে পার করানোর জন্য। এমনিতেই খুঁতো, তার ওপর বয়স বেড়ে গেলে আর বিয়ে দেয়া যাবে নাকি? গৌরী বোঝে বাবার দুর্ভাবনা অমূলক নয়। ছোট আরও 2টো বোন বড় হচ্ছে, ওদেরও তো পার করতে হবে। পাত্রপক্ষের সামনে গিয়ে বসে যাচাই হতে তাই আপত্তি করে না কোনো। খুঁতো হাত দেখে ওরা নানা রকম প্রশ্ন করে, সব রকম কাজ করতে পারে কি না। এরকম হাত কি জন্ম থেকেই, নাকি কোনো দুর্ঘটনায় এমনটা হয়েছে? হাতটা কি একেবারেই অকেজো, নাকি কিছু কাজে লাগে? প্রশ্ন করার সময় ওদের চোখে ভেসে থাকে করুণা, আর সেটাই গৌরীর একেবারে পছন্দ নয়। সে ভালোবাসা চায়, করুণা নয়। নিজেকে অক্ষম মনে করতেও চায় না। খুঁতো হাতেও অনেকের থেকেই ভালো কাজ সে করতে পারে। এর মধ্যেই বেশ কয়েকবার পাত্রপক্ষের করুণা সহ্য করতে হয়েছে, যদিও লাভ হয়নি কোনো। কিছুদিন পরে মুখ কালো করে বাবা জানিয়েছেন ওরা গৌরীকে পছন্দ করেনি। হতাশায় কালো হয়ে থাকা বাবার মুখের দিকে তাকিয়ে গৌরীর মন খারাপ হয়ে যায়। নিজেকে অপরাধী মনে হয়। তবে বেড়ালের ভাগ্যে একদিন শিকে ছেড়ে একটা পাত্রপক্ষ গৌরীকে পছন্দ করে ফেলে। নগদ 5 লাখ টাকা পণ অবশ্য দিতে হবে। খুঁতো মেয়ের জন্য ছেলে কিনে নিতে আপত্তি দেখা যায় না কারোরই, কিন্তু বেঁকে বসে গৌরী। যারা টাকার বিনিময়ে আমাকে নিতে চাইছে সেখানে যেতে পারবো না। বাবা রক্তচক্ষুতে বলেন, কি করবি তবে তুই? লেখাপড়াতেও তো ঢ্যাঁড়স। আমি বুটিকের কাজ শিখব। পাশের বাড়ির অনন্যা বৌদি বুটিকের দোকান দিয়ে কত রোজগার করে জানো? তুই পারবি না। স্বপ্ন দেখা আর সেটা পূরণ করার মধ্যে অনেক তফাৎ। গৌরী আত্মপ্রত্যয়ে দীপ্ত গলায় বলে, আমি পারবো, বিশ্বাস রাখো আমার ওপর। বাবা নিমরাজি হয়েছেন। কিছুদিন হলো অনন্যা বৌদির পরামর্শে এক বুটিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছে গৌরী। ভালোই কাজ শেখায় ওরা। প্রথম কাজ শিখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সে হার মানার পাত্রী নয়। কাজ শিখবেই, আর অনেকের চেয়ে ভালোই শিখবে। পঙ্গু মেয়েটার শখ দেখো, বুটিকের কাজ শিখতে এসেছে। পেছন থেকে উড়ে আসা কথাটা কানে জ্বালা ধরিয়ে দিয়ে গেল গৌরীর। পেছনে ঘুরে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালো গৌরী।
মেয়েটার চোখে চোখ রেখে কঠিন গলায় বলল, তুমি তো মানসিকভাবে পঙ্গু, আমাকে কিছু বলার আগে নিজেকে দেখো। মেয়েটা মুখ লাল করে উঠে দাঁড়ালো। এতটা অপমানের আশঙ্কা হয়তো সে করেনি। একটা বিশ্রী ঝামেলা লেগেই যেত যদি উর্বশীদি এসে না আটকাতেন। তিনি এই ইনস্টিটিউটের প্রশিক্ষক। গৌরীর মনের জোরকে উনি সম্মান করেন। গৌরী এরপর থেকে আরও মন দিয়ে কাজ শিখতে লাগলো। দৌড়ে পিছিয়ে পড়লে তো চলবে না। ওর কাজ দেখে খুব সন্তুষ্ট উর্বশীদি। বাকি স্টুডেন্টসদের প্রায়ই বলেন, এই মেয়েটার থেকে শেখো। শারীরিক প্রতিবন্ধকতা ওকে আটকে রাখতে পারেনি, বরং এই শারীরিক প্রতিবন্ধকতাই ওর জেদ বাড়িয়ে দিয়েছে। তাই এত তাড়াতাড়ি ভালো কাজ শিখে ফেলেছে। উর্বশীদির থেকেও লড়াই করার প্রেরণা পায় গৌরী। বিয়ের 2 বছরেই 6 মাসের একটা মেয়ে সমেত উর্বশীদিকে একা করে দিয়ে তার বর মারা যান। সেই থেকে লড়াই করে যাচ্ছেন উর্বশীদি। ধীরে ধীরে পায়ের নিচে শক্ত জমি খুঁজে পেয়েছেন। ওনার মেয়ে এখন ক্লাস 12-এ পড়ে। বিকেলে কাজ শেষ করে ক্লান্ত পায়ে বেরোচ্ছিল গৌরী। উর্বশীদি ডাকলেন পেছন থেকে, এখনই যাস না গৌরী, কথা আছে তোর সাথে। অগত্যা এক কোণে গিয়ে বসে পড়ল গৌরী। একটু পরে উর্বশীদি এসে বসলেন পাশে। তোর সঙ্গে একটা কথা আছে, তুই রাজি হলে তোর মা বাবার সাথেও কথা বলবো। কি দিদি? গৌরী একটু অবাক হয়েছে। আমার ছোট ভাই অরুণ, তুই তাকে দেখেছিস, মাঝে মাঝে এখানে আসে। তার নাকি তোকে খুব পছন্দ হয়েছে, বিয়ে করতে চায়। যদিও সে সাংঘাতিক কিছু করে না, তবে খুব খারাপ চাকরিও নয়। তুই সুখেই থাকবি, রাজি আছিস? চোখ বড় বড় করে তাকিয়ে রইল গৌরী। অরুণকে সে দেখেছে বটে কয়েকবার, হাসি খুশি ছেলে, কিন্তু সে গৌরীকে বিয়ে করতে চাইল কেন? করুণা? দিদি, আমি সব সহ্য করতে পারি, কিন্তু করুণা নয়। আমি এই প্রস্তাবে রাজি নই। গৌরীর গলা কঠিন। এটা করুণা নয় গৌরী, তোর মনের জোরকে সম্মান করি আমি। অরুণও সেই কারণেই তোকে পছন্দ করেছে। আমার মতো পঙ্গুকে পছন্দ করার কি আছে? আমি বিয়ে করবই না, তোমার ভাইকে বলে দিও। উর্বশীদি একটু চুপ করে থেকে বললেন, তুই প্রস্তাবটা গ্রহণ না করতেই পারিস, সেটা কিছু নয়। কিন্তু আমার অবাক লাগছে এটা ভেবে, তুইও নিজেকে পঙ্গু ভাবিস। এতদিন যে গৌরীকে চিনতাম ওটা তুই নোস। ভুল হয়েছে আমার। জবাব না দিয়ে বেরিয়ে এলো গৌরী। উর্বশীদি ওর মনের যন্ত্রণা বুঝবেন না, বোঝানোর চেষ্টা করে লাভ নেই। এই ঘটনার কিছুদিন পর বাসের জন্য দাঁড়িয়েছিল গৌরী। হঠাৎ শুনতে পেল, এই যে শুনছেন, আপনাকেই বলছি। ঘাড় ঘুরিয়ে দেখল অরুণ দাঁড়িয়ে আছে সামনে। অবাক হয়ে বলল, আপনি এখানে? হ্যাঁ, আসতেই হলো। শুনলাম আপনি একটা ভয়ঙ্কর ভুল ধারণার শিকার, সেই ভুল ভাঙাতে আসতেই হলো। আমি কোনো ভুল ধারণার শিকার নই। আগে আমাকে বলতে দিন। মনে পড়ে কয়েক মাস আগে একটা মেয়ে আপনাকে পঙ্গু বলায় আপনি রুখে দাঁড়িয়েছিলেন? সেদিন অবাক হয়ে আপনাকে দেখছিলাম। একটা মেয়ের রূপ কখন বেশি ফুটে ওঠে জানেন? যখন মনের শক্তি আর আত্মবিশ্বাস তার চেহারায় ফুটে ওঠে। সেদিন আপনার থেকে চোখ সরাতে পারছিলাম না। তখনই স্থির করে ফেলি, বিয়ে করলে এমন মেয়েকেই করব। আমার ভালো লাগাকে করুণা বলে ভুল করবেন না প্লিজ। করুণা নয়, দেখুন আমার হাত,
কতজনের অবজ্ঞার দৃষ্টি আমার এই হাতকে ছুঁয়ে যায় তা জানেন? কই, আমি তো আপনার এই হাত দেখতেই পাই না। আপনার মনের জড়ি যে দশভুজা হয়ে সব অসম্পূর্ণতাকে ঢেকে দিচ্ছে তা জানেন? সত্যিই আপনি দশভুজা। এবারে হেসে ফেলল গৌরী। বস্তা পচা ডায়লগ দিচ্ছেন আমাকে খুশি করতে? বস্তা পচা কিনা জানি না, তবে এগুলো আমার মনের কথা। এবার আপনি বুঝুন। চলে গেল অরুণ। গৌরীর মনের মধ্যে রেখে গেল একরাশ ভালো লাগার আবেশ। সেদিন কাজ শিখতে গিয়ে উর্বশীদিকে বলল, আমার মা বাবার সাথে কথা বলতে পারো দিদি, তবে একটা শর্ত রয়েছে। কি? উর্বশীদি ভয়ে ভয়ে বললেন, আমি কিন্তু নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করব না। ততদিন তোমার ভাই অপেক্ষা করবে তো? উর্বশী খুশিতে জড়িয়ে ধরল ওকে। গৌরীর গালে লালের আভা, চোখে নতুন স্বপ্ন। জীবন অতটাও খারাপ নয়, কখনো কখনো সব কিছু পাল্টে যায়, একটা মিষ্টি স্বপ্নের মতোই। বন্ধুরা, গল্পটি সত্যিই খুব শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক একটি গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।